গুড মর্নিং গাইস, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে আমি একটু সকাল থেকে চলে এলাম তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে। আজকের সকালটা একটু অন্য রকমের ছিল। প্রতিদিন আমার যেরকম কাটে সেরকমই ছিল, বাট তার থেকে একটু মিডলে খারাপ হয়ে গেল। তার কারণেই দেখো সকালবেলা দেখতে পাচ্ছ যে আমি মাঠে এসেছি। এটা আমি প্রতিদিনই আসি ছেলে মেয়েকে নিয়ে। তো ছেলে মেয়ে যেহেতু মাঠে প্র্যাকটিসে আসে, তো সকালবেলাটা ঘুম থেকে উঠে ছেলে মেয়েকে নিয়ে মাঠেই চলে আসি। তো রোজই আর ভিডিও করা হয় না সেভাবে, আজকে কি মন হলো তাই ভাবলাম ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। আর ওই দেখো ওরা দুজনা দৌড়াচ্ছে, ছেলে আর মেয়ে, সামনে অনেকটা দৌড়াচ্ছে কারণ ওরা একটু লেটে এসেছে। আর যারা পিটি করছে তারা একটু তাড়াতাড়ি চলে এসেছে। এসে ফার্স্টে দৌড়ে নেয়, তারপর পিটি করে, তারপরে চলে যায় জিমন্যাস্টিক। তো তারপরে আমি একটু খানিকক্ষণ বসি, সকালটা প্রতিদিন দিয়ে সকালটা একটু বসি। ওরা দৌড়ানোর পর আর পিটিটা করার পর আমি তারপরে চলে আসি। আর এই দেখো বাড়িতে সেই সময় চলে এসেছি। তারপরে হঠাৎ করে মেয়ে চলেও এসেছে, আমি বাড়ির কাজটা গুছিয়ে নিয়েছি। আর এখন দেখতে পাচ্ছ আমি কোথাও একটা যাচ্ছি। এসে হাফ কাজ সারার পর মেয়েকে নিয়ে চলে গেছিলাম একটু ডাক্তারের কাছে। তার কারণ মেয়ের মুখের মধ্যে একটা সমস্যা হয়েছে। তো ডাক্তারের সাথে আগেই ফোনে কথা বলে নিয়েছিলাম, তো ডাক্তার বলল যে তাড়াতাড়ি নিয়ে চলে আসতে, তার জন্য ওকে হঠাৎ করে নিয়ে চলে যাচ্ছিলাম। আগের দিন ও স্কুলে গিয়ে হঠাৎ করে চকলেট খাওয়ার পর ওর একটা দাঁতে যন্ত্রণার প্রবলেম দেখা দেয়। তো তখন আমরা মুখটা হা করতে বলি, তখন দেখি মেয়ের দাঁতের ভেতরে একটা পোকা, যার কারণে ওর স্কুলে গিয়ে প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা হচ্ছিলো। আর স্কুল থেকে ফোন করায় ওর বাবা গিয়ে স্কুল থেকে নিয়ে আসে। তো তারপর আসার পরে ডাক্তারকে ফোন করি। তো ডাক্তার বাবু বলেছিলেন যে নিয়ে আসো, তারপরে লেট না করে নিয়ে চলে গেলাম ডাক্তারের কাছে। ঠান্ডা লেগে ঠোঁট মুখ সব শুকিয়ে গেছে। ভালো মতোই তো পোকা ধরে গেছে। রাতে পাপড় খেয়েছে, ঢুকে গেছে ব্যথা। আমরা বলো কালকে বৃষ্টি হচ্ছে, থাক আজকে সকালে নিয়ে আসবো, এরকম ভাবছি। রাত্রিবেলা পাপড় খেয়ে আবার ঢুকে গেছে। সেই আবার ব্রাশ করে করে বার করতে হচ্ছে বারবার। কিছু করবে ওটা আয় না, লাগলে তুমি শুধু বড় করে আ করো। দেখুন এটা সিল করা যাবে, হ্যাঁ সিল করলে এই খাবার দাবার যে ঢোকার ব্যাপারটা এগুলো থাকবে না। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ভয়ের কিছুই নেই, এই দাঁতটা পড়ে যাবে। ওর বয়স কত বললেন? 3.5-4 বছর। নতুন দাঁত বেরোবে, তখন নতুন দাঁত ভালোই বেরোবে। কিন্তু প্রবলেম হচ্ছে যতদিন না নতুন দাঁতটা বেরোচ্ছে, এই দাঁতটাকে একটু ভালো করে যত্নে রাখতে হবে। কারণ এই যে পোকা ধরেছে এটা কিন্তু দাঁড়াবে না, এটা বাড়বে আস্তে আস্তে, নেবে না। তো দেখতেই পেলে ডাক্তার দেখা দিকেই কান্না করছিল, এখন আমাকে বলছে আমি ডান্স করব, তুমি গান করো। তো আমি একটু গান টান করলাম, মুখেই গান করলাম। আর ও একটুখানি ডান্স করে নিল, বললো এখানে আমি একটা ভিডিও করব, রিল বানাবো আমাকে বলছে। মানে কোথাও গেলেই ও রিল বানাতে ইচ্ছা করে, আমাকে বলে আমি একটা রিলস বানাবো, তুমি একটুখানি ফোনটা ধরো। ওই যে পায়েল কিউছন কে ইয়ে মৌসম কিউ বদলে নাকি একটা গান আছে, ওই গানটাতে বলো তুমি এই গানটা করো মুখে, আমি একটা রিলস বানাই। दीवाना है ये मन, এই গানটা क्यों पागल है धड़कन, क्यों तुझ पे मुझे प्यार आया है, এই গানটা করলাম আমি। তারপরে ও একটুখানি রিলস টিল বানাচ্ছে, দেখো কেউ বলবে ও দাঁতে যন্ত্রণা, যাই হোক দেখিয়ে নিয়ে গেলাম। তেমন কিছু ওর প্রবলেম হয়নি, অ্যাকচুয়ালি ওর দাঁতের মধ্যে একটা ফুটো অনেক দিন আগেই হয়ে রয়েছে কষের দাঁতে। এমনি সামনের 2-4টে দাঁতে পোকা আছে, ওগুলোতে কোনো যন্ত্রণা নেই। আর এটা আমরা লক্ষ্য করিনি যে ওইটা অনেকটাই ফুটো হয়ে গেছে, যেখানে মিষ্টি খাবার ঢুকলেই ওর যন্ত্রণাটা করছে। তো এই সময় আমাদের ডাক্তার দেখানো হয়েও গেছে, এবার আমরা বেরিয়ে যাচ্ছি। আর দেখতে পাচ্ছ যে রাস্তায় সেদিনকে আমাদের এখানে শুভেন্দু অধিকারী এসেছিলো, তার জন্য পুরো সারা রাস্তাতেই পুলিশ পাহারা ছিল। আর হচ্ছে একটু ভিড়ও ছিল এই রাস্তাটাতে। তো সেই সময়তেই আমরা সকালবেলায় যাচ্ছিলাম, যাওয়ার সময় তো প্রচণ্ড ভিড় ছিল, না সরি যাওয়ার সময় একটু হালকা ভিড় ছিল, আসবার সময় প্রচণ্ড ভিড় ছিল, কারণ উনি ঢোকার টাইম হয়ে গেছিলো তখন। তো এই দেখো
কেমন সাজিয়েছে। তো আমি আমার বরকে বলতে বলতে আসছি বাবা সব কিছু অরেঞ্জ কালার। যাই হোক, তারপর ডাক্তার দেখানো কমপ্লিট করে আমি চলে আসলাম বাড়িতে। বাড়িতে এসে মান্টুকে একটুখানি খাইয়ে ঠাইয়ে নিলাম, কারণ ও প্রচুর দুষ্টু। এসে আবার একটু কটা রিলস বানিয়ে নিয়েছে, বলছে মা আর দুটো রিলস বানাবো। বললাম ঠিক আছে চল। তারপরে দুটো রিলস বানালাম ওর সাথে। তারপরে ঘরে ঢুকলো, কোথাও গেলে পরে একটা রিলস যাওয়ার সময় বানাবে, একটা এসে বানাবে। আর এই দেখো এসে আমার সঙ্গে গুতোগুতি করছে, ঠিক আছে। এসে কথা শুনছে না একদম, সারাদিন দুষ্টুমি করে। ওকে খাওয়াবো দাওয়াবো, আমি বলছি চল। হ্যাঁ, আর এসে আমি হাঁপিয়ে গেছি জানো। আমার শরীরটাও একটুখানি খারাপ চলছে, তার কারণ আমার পায়ে একটু সমস্যা হয়েছে, যার কারণে আমারও শরীরটা খারাপ। আমিও কোনো জায়গা থেকে আসলে পরে একটু তাড়াতাড়ি টায়ার্ড হয়ে পড়ি, একটুখানি রেস্ট নিয়ে নিই, তারপরে আবার মানে কাজ করি। তারপরে হচ্ছে কি রান্নার পার্ট আছে। তো আমার বর আমাকে বললো তুমি চিংড়ি মাছগুলো ধুয়ে দাও। আর বাজারটা সকালেই হয়ে গেছিলো, ওখানে যাওয়ার আগেই, ডাক্তার দেখাতে যাওয়ার আগেই ফ্রিজে রেখে দিয়ে গেছিলাম। আমার বরে দেখো মাংস ধুচ্ছে, আর আমাকে বললো চিংড়ি মাছ কটা তুমি বেছে দাও। সেদিনকে হয়েছিল আলু পটল চিংড়ি হয়েছিল। এই যে সুবিধার চিকেন কষা হয়ে গেছে এখন, এই যে। আর এই যে আমাকে চিকেন কষা দিয়েও দিয়েছে, এবার আমি খাবো। আমি খাবো, আমি চিকেন কষা খাই। মান্টুকে দেবো না, এবার আমি এখানে বসবো, বসে জুত চিকেন কষা আরে পাগলা আমি খাবো। গরম। গরম একটু ঠান্ডা করে খাবে, ঠান্ডা হলে খাবে, হাতে মুখ পুড়ে যাবে তোমার। চা খাবে, খাবে চা খাচ্ছি, খাবে চা খাচ্ছি, কি সুন্দর চা। তো আজকের সকালটা আমি এইভাবে তোমাদের সাথে শেয়ার করলাম। আমি খেয়ে নিয়ে আরও আমার অনেক কাজ আছে, যেগুলো আজকে আর আমি তোমাদের সাথে শেয়ার করছি না, আবার অন্য একদিন শেয়ার করব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও, যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আসছি আবার অন্য কোনো ভিডিও নিয়ে।